সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? এ কথা কন না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার যাচ্ছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি রে, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। আয় হায়, মসজিদের ইমাম খালি দাড়ি আলা খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি। আমি বললাম তোর দাড়ি কয় আমার নাই, তো তোর নাই তুই হুজুরেরটা মাপতেছিস, আমার নাই তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে 90 মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কোন কথা, কথা বলেন না কেন ভাইজান? এখন চার স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের লেখায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কোটি না। এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসলে আওয়ামী লীগ, সামনে আসতে বিএনপি, তাহলে আল্লাহ কোটি গেল। আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক? আমাদের কপাল এত ভালো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের কপালে হাত দিয়ে মুখে দিয়ে এরকম ঠেকাই, চুমা খাই, কপালে হাত দিয়ে। এইটা আমার ছোট মেয়ে দেখবার পারছে, দেখে ওর মাকে বলতেছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজেই মুখে চুমা খায়। আসলে বলেন তো, আমার মুখ কি কপালে যাবে? তাহলে এরকম এইরকম হাত দিয়ে তো চুমা খাওয়া লাগবে। তোমার বউ বললো এই ব্যারাম কবে থেকে ধরছে? আমি বললাম, যেদিন থেকে একটা গান আমি বুঝেছি, আগে বুঝতাম না। এই গানটা আমি বহু বছর আগে শুনছি, কিন্তু তখন বুঝিনি, কিন্তু এই সময় এসে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে বলেন তো, আমাদের কোনো চিন্তা আছে? যদি কোনো সময় ঠেকে যায়, ধরে এখন কি হয়, ঠেকে যায়। বাংলাদেশে অনেক নেতারা কর্মীকে বলে, ঠেকে যদি যাস আমার মোবাইল নম্বর রাখ, খালি কল করবি, তুই যেখানেই ঠেকবি আমি তো বাঁচাইয়া দিব, এরকম বলে কি বলে না? সেজন্য মাঝে মধ্যে সামসারা কিন্তু বুক ফুলে হাঁটে, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? শোনেন, দুনিয়ার যত নেতা আছে, কোন নেতা আপনাকে বাঁচাবার পারবে না। একমাত্র আসল নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাগ্য গুণে, কপাল গুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনুন, মাইকের সাউন্ড একটু চঞ্চরি বন্ধ করে দাও। যে তাফসীর শুনবেন কোরআন থেকে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। নাস কাছে না মুত্তাকিন কাছে? মাশাআল্লাহ, এইটাই বোঝা লাগবে। আসলে আল্লাহ হুদাল লিন-নাস বলতে পারতেন,
কিন্তু নাচ না বলে মোত্তাকিন বলে আল্লাহ এখানে ক্যাপাসিটি করে বললেন যে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে। আপনাদের এলাকায় মোত্তাকি বান্দাবান্দি যারা আজকে কোরআনের মাহফিলে এসেছে তারা ধরে কোন ঠিক কিনা, আর যারা মোত্তাকি না তারা এখানে আসতে পারবে না, কারণ সবার ভাগ্যে কোরআন থেকে হেদায়েত হয় না। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দাবি করে, মানুষের দল করে, কিন্তু আল্লাহর কোরআনের দল করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কোরআনের দল বাদ দিয়ে যারা মানুষের দল করে এরা কোনোদিন মোত্তাকি হবার পারবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে। আর এই মোত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো, কর্তব্য হলো, কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যেই পরিবেশ চলতেছে, যেই সমাজ চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সব সময় মাঝে মধ্যে যে হয় না তা না, হয় যুবককালে হয় না, বুড়াকালে হয়। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় নাই, কিন্তু যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর ভয় শুরু হচ্ছে কখন? চাকরি গেলে। আপনার বলেন তো, উই আর ঘুষ খাবার চালে পারবি? কারণ আর চাকরি নেই। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। যৌবন বয়সে মসজিদে যায় নাই, আর বুড়া বয়সে সিয়ারি লিয়ে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নামাজ ফরজ কখন হবে? বুড়া বয়সে। যখন যুবক আছিল তখন যায়নি, তখন খালি ফিল্ডিং মারছে। যে বুড়া হচ্ছে আর মাজা মুজা ঠিক মতো চলে না, এখন মসজিদে গেছে সিয়ারি লিয়া। মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সব কখন হবে? যখন কাতার সোজা করে নামাজ পড়বে। আপনারা বলেন তো, কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারি লিয়া নামাজ পড়তেছে আর গোড়ালি কুটি, তার মানে বোঝা গেল ওই 27 গুণ সওয়াব পাবে না, কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবার পারলো না। ধরে কোন কথা ঠিক কিনা? বরং ওরই কারণে আমরা যারা 27 গুণ পাবো, আমাকেরও ক্যাপাসিটি নাই। কারণ সামনে কাতারে যদি ফাঁকা রাখে, পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। যেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে ওর জায়গাটা ফাঁকা থাকবে। এখন আপনারা কি করবেন? যদি 27 গুণ সওয়াব লিবার চান, 4 জন ব্যক্তি ওর চেয়ারের 4টা পাও কান্দত দিয়া ওর বারান্দা থুয়া ওর জায়গাত আর একজন দাঁড়ায় নিয়ত করলে আপনি 27 গুণ সওয়াব পাবেন, নসেত আপনি পাবেন না। এখন আসেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই ভয়টা করতে গেলে সব পরিবেশে হয় না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আপনাদের খেতলাল মডেল মসজিদ আছে না নাই? আচ্ছা, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো যে আজকে মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ব। মডেল মসজিদে ঢুকবার যায় আপনার স্যান্ডেলের দাম হলো 2000 টাকা। এখন আপনি চিন্তা করতেছেন, স্যান্ডেল দরজা থুয়া আমি যদি সামনে কাতারে যাই, নামাজ শেষ করে আসে দেখো স্যান্ডেল নেই, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? স্যান্ডেলটা হাতত নেবেন। আপনার সত্যি করে বলেন তো, আপনি যখন স্যান্ডেল হাতে নিছেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে আপনি চোরের ভয়ে স্যান্ডেল হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। এমন সময় মুয়াজ্জিন বলতেছে, ভাইজান আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকে দোয়া করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকছেন, জুতে কেন? তখনও বলবে মনে মনে চোরেরও ভয়। আপনারা বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? ভয় করতে হবে শুধু কার? আপনারা দেখবেন 500 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে আর 2 জুতা চোর ঘুরতেছে। কয়জন? 2 জুতা চোর মসজিদের চারিধারে ঘুরে বুকত হাত দিয়ে বলতেছে, আমাকের ভয়ে সব জুতা, ভালো জুতা মসজিদের ভিতর, আমাকের ভয়ে।
আসলে ভালো মানুষ কতজন? 500 জন। ধরে বলেন কয়জন? চোর কয়জন? দেখেন 2 জুতা চোর বুকের উপর হাত মারতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর ডাকাত বাটপার সাদা বাস্তের মশান বাড়তেছে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন। এই পরিবেশ আমরা চাই না, আমরা পরিবেশকে পরিবর্তন করতে চাই। ধরে কোন কথা, ঠিক কিনা? এই পরিবর্তন করবেন কি দিয়া? ডক্টর কামালের সংবিধান দিয়ে? এই পরিবেশে এই সমাজকে পরিবর্তন করতে গেলে যেই জিনিসটা লাগবে, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? যারা বলবেন না কোরআন আয়াতের সাথে আপনারা একমত না দ্বিমত, তাহলে যারা বলতেছেন না, আমি বলতেছেন কার হাতে? আপনারা 2-1 আল্লাহ বললেন, 2-1 চুপ করে থাকলেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চুপ করে আছেন ওই মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহর জবান কাড়ে নিবি। মরার 3 দিন আগে দেখবেন ওর চোখ আছে, সব আছে, কিন্তু জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র জবানে আল্লাহ জপার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শেষ ভালো যার। তাহলে মরার সময় জবান বন্ধ রাখবেন না খুলবেন? খোলা রাখবার গেলে আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে বলা লাগবে। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা 15.5 বছর ভুলেই গেছিলাম। অনেকে আমরা বলতাম আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, আওয়ামী লীগ বলে ক্ষমতাতে আছে। শোনেন শোনেন ভাই, শোনেন আগে, শোনেন। এই যে আপনি গেলে স্বপন, এই স্বপন কিন্তু আমার এই 3 থানার মধ্যে ঢুকতে দেয়নি। ধরে কোনো কথা ঠিক না, ঢুকপারি দেয়নি। কি ক্ষমতা? আওয়ামী লীগ ক্ষমতাতে আছে। 41 সালের আগে আমাকে নামাইকে, ওরে বাবা রে। 24 সালের 5ই আগস্টে তখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায় গেল, তখন জনগণ বুঝলো ক্ষমতা আওয়ামী লীগের না, ক্ষমতা হলো আমার আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 4 স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের এলাকায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কোটি না। এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসছিল আওয়ামী লীগ, সামনে আসতে বিএনপি, তাহলে আল্লাহ কোটি গেল। আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক? আল্লাযী, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, ভাব কি? ভাব। শোনেন, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতেছি, যেখানে ওয়াজ করতে যায় দেখি শ্রোতা হলো 2 দল। ধরে কোন কয় দল? এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর এক দল শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতাদের চরিত্র হলো, এরা কোরআনের আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? এরা আলোক হয়ে বসে, আলোক। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে বলবে যাচ্চার বলতেছে ওয়াজ করতেছে কিন্তু সাটতেছে না। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। এরা কোরআনের আকর্ষণে আসে না, এরা বক্তার আকর্ষণে আসে। আর এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে হক কথা যতক্ষণ বক্তা বলবে, এরা ডাবে বসে থেকে ওয়াজ শুনতেই থাকবে। এখন আপনারা আলগা না ডাবা? আরো জোরে, জোরসে বলুন। এই পুচকা, বুঝিস কিছু? কারা কারা আলগা শ্রোতা? 2 হাত তোলেন। না, একজনও নাই। অনেকে চিন্তা করে বক্তা কি বলে না বলে, চলো তো যাই, আগেই বসবো না, সাইডে দাঁড়িয়ে থাকবো। সেটা যে বক্তা নতুন বক্তা, এলাকাত কোনোদিন আসেনি, ওয়াজ কোনোদিন শোনেননি, এইরকম বক্তা নিয়ে টেনশন আছে। কিন্তু আমার ব্যাপার আছে, আপনারা অনেকেও আমাকে হয়তো দেখেন নাই, কিন্তু আমার ওয়াজ শোনেন নাই, এরকম একটা মানুষও বাংলাদেশে নাই। জোরে কোনো কথা ঠিক কিনা? আমার ওয়াজ শুনিনি এরকম কোনো মানুষ আছে?
একেবারে ক্যাসেটে শুনতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে। মেয়ে মানুষ তো আর আমি বলতে পাগলি, আপনাকে ডবল হসে মেয়ে মানুষ যে হুজুর আমাকে কিছু আর শোনাবে। অবশ্যই শোনাবো ইনশাল্লাহ। তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন আশা মাত্র বসে বলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আপনাকে বলতেছে ওই যে পিছনে যারা খাড়া হয়ে আছে কয়টা, এই বস বাবা বস বস। যুবকেরা মাহফিল করতেছে, যেই যুবকেরা আজকের মাহফিল করতেছে, এই যুবকদের আমি বলবো মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পুরোপুরি সুন্দর করে পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ আসলে বসতে দিবেন, এখান থেকে কেউ যাবার চালে নিষেধ করবে না, চলে যাক, অসুবিধা নেই, কিন্তু আসলে বসতে হবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কিন্তু আমি যেটা বলতেছি আত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। কার? সব সময়। দেখবেন সব সময় আল্লাহর ভয় করতে গেলে এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। আপনারা বলেন তো, বাংলার মুসলমান কি কোরআন শরীফ দেখেছেন? দেখবার চাচ্ছি আমরা। অনেক মাহফিল আমরা বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এখনো দেখিনি, কিন্তু দেখবার চাচ্ছি। এই দেখবার চাইতেই গিয়ে কতকগুলা নেতাকে যা মেজাজ, ভাই হাই রে মেজাজ। ওয়াজ করবেন করবেন, খবরদার রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পানসা হুজুর রে, সবচাইতে বড় হুজুর মদিনার 10 বছর রাজনীতি করছে। জোরে খান কথা ঠিক কি না? আল্লাহ নবী রাষ্ট্রনায়ক ছিল না? জোরে খান ছিল কি ছিল না? 27টা যুদ্ধে নবী নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন 27টা যুদ্ধে। খালি মেসাক করা সুন্নত না, বাতিলের বিরুদ্ধে হকের তরবারি ধরাও সুন্নত। জোরে খান কথা ঠিক কি না? আজকে এই কথাগুলো আমরা বলবার গেলেই ওরা কয় হুজুর কি, আমি কি কোনো দলের নাম ধরতেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কিসের ঘরে ঘরে রে? সব জায়গা, কোন জায়গা বাদ থাকা যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন যে আলো ভাই, অন্ধকারে কেমনে থাকবেন? এই যেখানে আমি ছিলাম ঘরের মধ্যে আলো, আপনাকে মাহফিলে তো আলো, কিন্তু রাস্তা অন্ধকার। তখন একজন বলতে যে হুজুর মোবাইলের লাইট ধরে, তার মানে বোঝা গেল এটা না আসতে গেলেও আলো লাগবে। জোরে কোন ঠিক কি না? তাহলে কোনো জায়গা নির্দিষ্ট করে না বলে সব জায়গার মধ্যেই আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? কোরআনের এক নাম হলো নূর। নূর মানে লাইট, লাইট, নূর মানে আলো। এখন একটা লোকের হাতে লাইট আছে কিন্তু সুইচও টিপ দেয় না। মানে লাইট আছে ঠিকই, লাইট সবই আছে, ওই লাইটটা ঘুরতেছে, আর কয় অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ি। সবাইকে খেলে তোর হাতত কি লাইট, তো সুইচ দে। তো এই যে কোরআনের নাম হলো লাইট, কিন্তু সুইচ আমরা দিচ্ছি না। এই সুইচ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা হচ্ছেন হজরত উমর।
এই বাংলাদেশ এই ছোট্ট না একটা দেশ না, এইরকম 96টা একত্রে করলে যত বড় হবে তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত ওমর। তিনি মানুষের তৈরি দিয়া রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? একদিন তার মনের মধ্যে একটু শখ জাগলো যে এই কোরআনটা আসলে দেখতে কেমন। কোরআন তো আমরা এখানে ওয়াজ করতে এসে বক্তা কি ওয়াজ করতেছে শুনতেছি, আসলে বাস্তবে কোরআন দেখার দরকার আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতটার অর্থ আমি একটু পরে বলতেছি। হযরত ওমর এখন আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যারা হজ করছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দুই পাহাড় দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পথের নাম হলো গিরিপথ। ওমর ফারুক ওই গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় ওমর ফারুক প্রশংসা করলেন কার? তাহলে আপনারা মনে করতেছেন হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরাও দেখব। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েকে, যুবক বলবে হুজুর আপনি মওলানা হয়ে এরা শুনবার চান কেন? আমি বললাম আরে বেটা বল তো তোর চোখে সুন্দরী মেয়েকে। তখন বলে হুজুর বর্তমান সবচেয়ে সুন্দরী মেয়ে হলো, হয়তো বলবে পূর্ণিমা, না হয় বলবে শাবনূর, না হয় বলবে মৌসুমী। এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে, বাংলাদেশের পরিবেশে এরা সুন্দর হতে পারে, আল্লাহর কোরআনের পরিবেশে এরা সুন্দর না, এরা হলো বিশ্ব বেহায়া। ধরে কার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এবার বলবো বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। শিলা কলা একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁচাওয়ালা। এখন খেতলাল বাজারে কলাওয়ালা বসে আছে, এক গামলা শিলা আছে, এক গামলায় শোঁচাওয়ালা আছে। প্রত্যেকটা খরিদ্দার এসে শোঁচাওয়ালা কলা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি? কলাওয়ালা বলতেছে কে ভাই এই গামলা চোখ পড়ে না, একই গাছের কলা রে, তুই খালি সোফার দাম করিস, শিলার দাম করিস না কেন? বলে আমি শিলা কলা দেই না। তো শিলা কলা লেস না, তুই কি কলা শিলা খাস না? আমি তো শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। বলে পাগল আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। বলে ভাইজান তোর চোখে কেউ পড়ে নাই, কিন্তু আমার চোখে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। যেই কলার উপরে ধুলাবালি মাছি পড়বে ওই শিলা কলা খাওয়ার উপযুক্ত থাকবে না। বেপর্দা নারী যারা, বহু পুরুষের নজর পাইছে তারা। একটা বেপর্দা নারী যখন রাস্তা দেওয়া যায়, একটা মেতর পর্যন্ত তার দিকে তাকায়। মেতর বোঝেন না, গ্রামের পায়খানা সাফ করে বেড়াচ্ছে, সুন্দরী মেয়ের দিকে তাকায়, বলতে এটা কে রে? এই মেতরের নজর পড়ছে। একটা ভ্যানওয়ালা যাওয়ার সময় বলতেছে এটা কে রে? যাই দেখতেছে তাই বলতেছে এটা কে রে? এতগুলো নজর যে ব্যাপারটার উপর পড়েছে, এ আর উপযুক্ত নাই, নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও
ওমর ফারুক আস্তে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলতেছে, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা জানেন, বটতলী থেকে দুপচাঁদা পর্যন্ত কয় জায়গাত রাত্রিবেলা ডাকাত খাড়া হয় জানেন? আপনার তো খালি ঘুম পারেন, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি ভাই। কি সুন্দর রাস্তা বাড়ি, আগে রাস্তা ভাঙ্গা ছিল, ডাকাত ছিল না, আর এখন তেল তেলা রাস্তা। তার মানে বোঝা গেল, রাস্তা যতই ভালো হোক, আইন যদি ভালো না হয়, সেই রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক? পুলিশ গাড়ি নিয়ে আসে, দুপচাঁদার পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে, কে ভাই ডিউটি? মানে হাসিনা পলানোর পর থেকে এই পুলিশগুলা কাজে খুবই গাফলাতি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এই বদমাইশ পুলিশগুলো আর বাংলাদেশে চলবে না। জোরে কর কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক, তুমি যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়। আমার সাথে কি আপনারা একমত না দিব? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। ওমর ফারুক এখন মেয়েটাকে বলতেছে, মা, তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছ, এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, ওমর চুন করছে, চমকটা বলতেছে, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্র ভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, উমর কি দুম্বা উঠ যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে এটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনী মানুষকে খোঁজা লাগবে না, ধনীরাই গরিবদেরকে খুঁজবে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আজকে
জাকাতের টাকা লিবার যায় গরিব ধনির বাড়িতে। ধনী বলতেছে জানলা দে, দরজা খোলে না, জানলা দে, বলতেছে এই রমজান মাসের 21 তারিখ আসিস। আজ নয় রে, 21 তারিখে দেবো। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, এই লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে ফটো তোলো, ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে, এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে শতকরা 2.5 টাকা, না দিলে তুমি জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, একটা গরিবও ধনীর বাড়ি যাবি না, বরং ধনীরাই গরিবের দরজাত দরজাত ঘুরবি। 7 দিন ধরে টেকালে, এক ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজাত যাই, গরিব বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল, রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদারা এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে পানি খাবো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সবেরও কম হবে না। দাদাকে ওলে নতুন হাদিস বাদ দিত, সারাদিন কষ্ট করে রোজা থাকা, ওর ইফতার করা লাগবে, কে করানো চাইনি। এমনই কিছু গরিব মানুষ আছে, দান সদ্গা দিলে তারা নিবার চায়, কিন্তু জাকাতের কথা শুনলে তারা হাত গুটাই লাই। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জাকাতের টাকা আমি নেব না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দে আর বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম, খালি দরজা খুলে বসে থাকতাম, কিন্তু আজকে ধনী হয়ে কি বলতে পড়ছি, ঘুরতেছি, একটা গরিবও দরজা খোলে না, আমি এখন কি করি? মনের দুঃখে এক ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগলা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি। ওই এখন ব্যাগলা বলা সালাম আলাইকুম, বস্তালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগলা বলতেছে কে রে ভাই, তোরে সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, আমি গরিব পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুক্র আদায় করছি, বস্তাটা লেত। ব্যাগলা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে। সুদের 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলেছেন, সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলেছে সুদের সবচেয়ে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, নবী নিজের মুখই ধরছে। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে, হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাইজান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, যে নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোনো সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে, নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না। আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে,
আমার এলাকায় রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতে, স্যার কোনো মানুষ তো নাই, ব্রেক খেন। বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে এই তো ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে ও যাবো তাই থামা। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতে তো ভোটের আগে আপনিও যাবো তাই। ফকির কয় আল্লাহ রে, ই কি দিত উমরালো রে, কি উমর ভোটটা দে। ওই আর তোর এলাকাত খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি। তোর কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে খেতলাল বেড়াবার আসবি, কিন্তু চামচার অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবি না। জোরে কর কথা ঠিক কিনা? এই শালা চামচারা নেতা কষ্ট করবে, বুঝতেছেন না? একটা ভোটার গেছে, একটু নেতার সাথে দেখা গেছে, যে নেতা আমাকে সালাম দিয়েছে, হাতের সাথে হাত মিলেছে, এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে, এবারে চলো যাই। যাই দেখে চামচা ঘিরে ধরে, এরকম চামচা আছে না নাই? ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি ওমরকে বলবো, আপনাকে বলবো না। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই, একা একা ঘুরতেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এই সুরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পশা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে পশা আমার নাই তো। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খেয়াল করে দেখেন, খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ছাড়লেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দেছো, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি বাবা, আর একটা কি গভীর রাত্রে দিওয়ার আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে। নেতার এক নাম হলো ইমাম। নেতার এক নাম কি? যেরকম গতকাল একজন বলে দিছে, নাম হলো সালাউদ্দিন। নাম কি? শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর
আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজাও মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই। আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহে তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতকগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদত যাবি, তোর ঘরের মধ্যে বারাবার দিবি না, দরজার তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক? তখন ইসলামী দলের কথা কছে, কয় পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি পাবি, এখন কি করবো? তাহলে তো দেওয়া যাবি না ভাই। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে, কেমন লাগবে? কথা কর না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকাতে বাইরে। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা পাবে, তখন প্রত্যেকটা মানুষ আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? এদিকে কথাকে বলতেছে, ভাই এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? তোমরা এই মাহফিল কমিটির ছেলে, এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। এর আগে কোনো বক্তা ওয়াজ করে আসছিল, কিছুক্ষণ ওয়াজ করার পর থেকে লোক ওঠা শুরু হয়েছিল। তারা চিন্তা করতেছে, আমাকেও তো একটা কালেকশন আছে, পারে চাদর কালেকশন। হুজুর কি যে করবি, লোক থাকবি না উঠবি, এরকম একটা চিন্তা কিন্তু এর মধ্যে কাম করতেছে, বুঝলেন? এরা খেলে চারিদিকে ঘুরতেছে, এই চাদরলা ভিতরে যাও, যাও, 5 মিনিটের মধ্যে কাম সারে, একটা আওয়াজ হবে, জোরে করে কথা ঠিক কিনা? এই ভিতর এই 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 এটার দরকার নেই ভাই। ছেলে ফেলে আপনার কাছে এই গান বাজনা না করে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারবেন, এই উঠলো, একজন উঠবেন না, শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনারা কেউ উঠবেন না ভাইজান। যদি কেউ ওঠে, অযথা ওঠে, হ্যাঁ হ্যাঁ দেন দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে যিনি যা পারবেন। আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন, গান বাজনাকে সহযোগিতা না। এর আগে এখানে গান হতো 16ই ডিসেম্বর, জোরে গান ঠিক কিনা? এরা গান বাদ দেয়া 5টা বছর হলে কোরআনের মাহফিল করতেছে। ভাইজান দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। যুবকগুলো যেন আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায়। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর, একজন বলল, হুজুর আমি প্রতি বছরে 3000 দেই, আমার ভাইও দেয় 3000, আমার বাপ দেয় 1000, আমার বোন দেয় 2000, এভাবে তারা সবাই প্রতি বছর দেয়। এই যুবকেরা এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে, আমরা সবাই আল্লাহর কাছে বলবো, এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। আপনার বলেন তো, নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে? এই জন্য যুবকদের জন্য আমার ওয়াজ আছে অবশ্যই ইনশাল্লাহ।
হ্যাঁ দিয়ে দেন। ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন? ওই সাইড থেকে বের হও। একজন ওটা বসা করবেন না, এরা আপনাদেরকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে। দেখ মুরব্বী, ওটা আসল। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঠান্ডায় খাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহিলাদের তালিম করা যাবে কি না? আরো দুটো প্রশ্ন আছে, দেন আপনিও দেন, একসাথে সবগুলোর উত্তর দেবো আমি। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মহিলাদের তালিম করা যাবে কিনা, মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, জেতা অবস্থাও চলবে না, তোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার কাছে মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটনি ঢাকে না? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে। তাহলে এটি যে প্রশ্ন করলেন, মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যেত অবস্থাও পারবে না। তোর কোন ঠিক কিনা? তো দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে, মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে মরদগুলোর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজ কাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ির যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজাজ আরো বিগড়ে যায়। রাস্তাঘাটে যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নেই। আসলে সাইজ হয়ে থাকে না, ওই যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। জরিকর কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা, আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না? এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসা, সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদরশীদ বউ পাতাম না। কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। একে তো মাথা সাত পড়া, দ্বিতীয়ত কালো। অধিকাংশ মেয়ের বাপ বলবে এটার সাথে চলবি না। কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না, এরা হলো ভালো ছেলে। ধরে কেন কি ছেলে? মহারণা নগদ দেয়। মহারণা দেওয়া কি ফরজ, আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই দেখবেন বিয়াতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে, বিয়ের দিনই আপনাকে আগে দিয়েছি 40,000, বিয়ের দিনে আরো 10,000 দেব। এখন ছেলের বাবা এসে বিয়ার আগে বলতেছে, বিয়াই আপনি তো 40,000 দিয়েছেন, আর 10,000 টাকা।
তখন 5,000 টাকা দিয়ে বলতেছে বিয়ে আজকে অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি, আর 5,000 বিয়ের 15 দিন পরে দেবো। তখন ছেলের বাপ বলতেছে আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে হুজুর আপনি একটু আসেন। ছেলের বাপ বলতে হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি বললাম ওয়াদা খেলাফ করা হলো মুনাফিকি। দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম পাগলা ডিমান্ড নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহিতের মহারণা নগদ দেয়, 1 পয়সা ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাড়ি রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতো। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া ধরে কোন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম ছেলের বউকে আপনারা কি বলেন? কয় বৌমা। কিন্তু আমার পাশে সভাপতি আছে, এই কথা কয় না। আমি খালি চিন্তা করি কেন সবাই বৌমা কয়, সভাপতি কয় না কেন? তাই আমি বললাম কে ভাই আপনার কি ছেলে নেই? যেরকম আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই মেয়ে। তা আপনি কি আমার দলে? তখন না হুজুর আমার 2 ছেলে বিয়ে দিছি। তো তাহলে আপনার তো 2টা বৌমা আছে, আপনি কথা কন না কেন ভাই? তখন বলে হুজুর আপনি যখন বৌমা বলতেছেন তখন আমার কলজা জ্বলে যাচ্ছে, কারণ 2টা বেটাক বিয়ে করাছি, আমি বৌমা পাইনি। এই 2টা হলো বউ দজ্জাল। এই বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে হামাক ছাড়া শহরে থাকে আর আমরা গ্রামত করে থাকি। আগে আমার ছেলে 2টা ভালোই আসলো, কিন্তু বিয়ে করার পরে কি মালদের পালো। তা আপনি যখন বলেন বৌমা তখন কলজাত আঘাত লাগে হুজুর, আমি বৌমা পাইনি, আমি পাচ্ছি বউ দজ্জাল। ধরে কোন বউ কি? এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন আপনারা কি মাল পাচ্ছেন, বৌমা না বউ দজ্জাল? এখন আর সবাই কথা খায় না, বেটার বউকে বলা লাগবে বৌমা। কিন্তু বর্তমান পরিবেশে অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে, স্বামীর বইয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই শোনে। এরকম কিছু ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন মা বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনার চোখে হয়তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে না থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে মা তোমার কাছে যেই ভালো ছেলের খবর আছে সেই ছেলেটাকে? মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, আর বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, এখন ভালো ছেলেকে আব্দুল্লাহ না হোসাইন? ওমর ফারুক বললেন মা তুমি যে ছেলেটার খবর দিলে
সেই হোসেন আমার আব্দুল্লাহর চাইতে হাজার হাজার গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো, কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে। তো ভালো ছেলে হুসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেলবেলা হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। বাড়ির দরজায় গিয়ে রাসূল বলেছেন, ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও। সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনার যখন কারো বাড়ি যাবেন, বাড়ির দরজা দিয়ে কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়া লাগবে। আপনার যে গোরস্থানের পাশ দিয়ে যান, কবরের ধারে যান আপনারা, তো কবরের ধারে যা কি সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে, পাঁচির ধারে, জোরে করে কাট ধারে। তো এক লোক পাঁচির ধার দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তখন চিল্লায় বলছে, ভাইরা আমার খবর ভালো না। সেই কথা ভালো না, আমি মারছে দৌড়, স্যান্ডেল জুতা যা আসলো ফালিয়ে দৌড়। ওই মনে করছে কে রে, জীবনে বহুদিন সালাম দিলাম, উত্তর পাইনি। আসলে কি মরা কবর থেকে উত্তর দিছে না জেতাই মারছে? উত্তর পান বা না পান, সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হযরত আলী দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত পড়লেন, কোরআন থেকে একটা আয়াত পড়লেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেল, কে যে সালাম দিল সেটা তো হযরত ওমর, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? কিসের আয়াত? ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে যেই বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি। বলে কি বিপদ? বলে আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? এখন আমাদের বাংলাদেশের ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা কয় 60 বিঘা। ছেলের বাপে 60 বিঘা জমি ভাই। শহরে সেই বাসা, বাসা কিন্তু তিন সেট। শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 সেট, 3টা ঘর আছে, আর ওই শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? জোরে করে আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর আলী বলতে যে, হযরত ওমর, লক্ষ্য করি আমির আল মুমিনিন, আপনি যেই গুণটা বললেন, এইরকম একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। যে মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে, এরপরও ঈমান হারা হয় নাই। আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো আমার ঘটকালি কবুল হয়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হযরত ওমর আর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, মুখ সামলে কথা বলবে, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত মানবে না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের অবস্থা দেখছেন?
দুটা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে থেকে মানা জানবে না, যাকে থেকে নেতাও মানা যাবে না। জোরে গান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমির আল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তানার কারণ হলো সেই রকম সুন্দরী গা, ওর সোপা খোপা দেখে কাম সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কাঁদতো। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ের আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা দুই ভাই বড় হচ্ছি, কি জন্য আপনি কাঁদেন আমাকে বলেন? হাসান বলতে, ভাই হোসাইন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরেগার নাম কি? ওই জায়েদার জীবনে পড়ে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছে। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুর নেই, মা চারটা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে চারটা না 4 সের দেবো। ফকুর নি কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি হচ্ছে তোমাকে 4 সেল দেবো, সংসার ঢুসে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো, এ কথা কাউরি কয় না, তোমার 4 সের চাল দিলে বেড়া কাউরি করে। ফকুরনি আবার কি ঠেকা পড়তে বা, সারাদিন ভিক্ষা করে 2 সারি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কম না। ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, কাউরি যান কয় না, আমার কি ঠেকা পড়ছে, কাকু কম না। এক লোক বলে, ফকুরনির বেটি কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে, কাউরি যান কয় না, কাউরি কম না, জাকি ভাই তাকি কয়, জাকি ভাই তাকি কয়। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাক তারে কয়, সেই ফকুরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না। এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবে। জোরে কর কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। কে রে মরদ মানুষ, আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কার কথা? এখন জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাকায়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলে বাড়ি এমন হলে উঠতেছে, জ্বালাটা আমার পেশাব লাগছে। জানেনি বলতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবে না, বালু এসে সব মেঘে দেবে। জেলা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে, কিন্তু পেশাব বুঝতেছেন না বাইরে। তাই না রে, যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি। বউ কয়, না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন, দুর্গন্ধ লাগবে। জেলার স্বামী কয়, তাহলে কি করবো রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা সেট করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে, আমার তো লাগছে গো। স্বামী বলতেছে, সেট করাই আছে, খালি উঠবো আর কাম সারবো, তোকে নতুন করে সেট করা লাগবে না।
এবারে বউ স্বামীর কান্দে চলে পেশাব করে, একটা পেশাব ভেড়া যায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লে, এই পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? সব জায়গায় সমান অধিকার চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি কেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন। সুবহানাল্লাহ করেন না কেন? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন, হোসাইন আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যে প্রশ্ন উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না, আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনি উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতে, যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে উমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে। তোর এখন কি বলতেছে? ঈমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ঈমান কি বলতেছে? খালি সারা জীবন কোরআনের ওয়াজই শুনে যাবেন। বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ঈমান আপনাদের আছে না নাই? তোর এখন আছে না নাই? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাঘে খাসে, আগের দিন বাঘে খাসে। ওই আপনার ধরে চাষটার গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে। জোরে কর কথা ঠিক কিনা? আর সেই দিন নাই। মানুষ এখন বোঝা শুরু করছে, মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা যখনই বলেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় এসে বলতেছে, আলী ভাই। হঠাৎ আলী বলতেছে, এখনই কান্দতে কান্দতে গেলেন, আবার আছেন? ওমর ফারুক বলতেছে, তারিখ কর্ম। হোসেন ঘরের থেকে বের হয়ে বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ের তারিখ না রে, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি? ওমর ফারুক বলতেছে, আলী মেয়েটা এমন কথা বলেছে ঈমানের বলে বলিয়ান হয়ে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার সাথে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তার সাথে আল্লাহ আছে না নাই? মাশাআল্লাহ।
অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু খেয়াল করবেন ভাইজান, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক, প্রশ্নের উত্তরের তারিখ নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে, আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসেন। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। এই যে বেগম মমতাজ, নাম শুনছেন আপনারা? সংসদের মধ্যে একটা গান গাইছিল আল্লামা শফি হুজুর, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে। শফি হুজুর নাম শোনেনি? আগে হেফাজতের দিন আমির ছিল শফি হুজুর। এই শফি হুজুরকে লক্ষ্য করে 2 টাকার মমতাজ একটা গান গাইছিল। ওরে শরীয়তের মাওলানা, সব 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে বলেছে তেতুল হুজুর, জোরে কোন কি হুজুর? আর গানের মধ্যে কি বলছে? মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা তাই বলতেছেন না, তো কি খারাপ মনে করতেছেন? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হুসাইনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইল? মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন রে ভাই। আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, যত আইন করেন কাম হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিয়েছেন, ছুটি খালে 20টা ব্যাত মারমো, কিন্তু দরজা খোলা থাকেন। বিড়াল এসে দেখবি কে রে, লাখ টানবি, আর ঘরের দিকে যা দেখবি দরজা খোলা, যায় দেখে খাটের তলে পাতিলে ঢাকনা নাই। আপনারা বলেন তো, বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই শুরু করবি। এই 20 মিনিট ছাড়া শুরু করছিল শেখ মুজিবুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে ধর্ম নিরপেক্ষতাকে লাঠি মেরে বিসমিল্লাহ শুরু করছে। জোরে খান কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে যারা বিসমিল্লার বিরুদ্ধে, বুঝবেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে। কথা কন না কেন ভাইজান? কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল মন্ত্র নিয়ে 34 বছর বাংলাদেশকে খেদমত করেছেন। তিনি খেদমত। তার পোশাক আশাকে চালচলনে কেউ বলবে না সে ছিল প্রেসিডেন্ট, সে ছিল খাদেম। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন তার ভাঙ্গা সুটকেসে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। আমাদের সরকারি মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর তিনি আল্লাহর ওলি আল্লামা নজিবুল্লাহ হুজুরকে, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি 1 মিনিট শুধু কাঁদলেন আর কাঁদলেন। কাঁদার পরে চোখের পানি মুছে বললেন, বাবা শহীদ প্রেসিডেন্ট হলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে যারা বিএনপি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বলেন, কিন্তু তাকে তো আপনার মানেন না। জিয়া রহমান তার শাসনামলে কোনোদিনও একটাবারও রাজাকার শব্দ উচ্চারণ করেনি। কারণ তিনি যাকে প্রধানমন্ত্রী বানাইছিলেন, তিনি ছিলেন পিস কমিটির লিডার শাহজিদুর রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করলো, তখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো। তার নাম কি? আব্দুর রহমান বিশ্বাস, 1 নম্বর রাজাকার। আজ পর্যন্ত তারেক জিয়া যত ভাষণ দিয়েছে, রাজাকার শব্দ একটাবারও মুখ দিয়ে উচ্চারণ করেনি। কিন্তু এই শালা চামচেরা 2 টাকার নেতা আছে, এরা কথাই রাজাকার বাংলা স্যার। চিন্তা করে দেখেন, এত বছর কাদের সঙ্গে কাঁধ মিলে জামাত, বিএনপি সহ অন্যান্য দল হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। জোরে কর কথা ঠিক কিনা? একই আলুর বাগুরের মধ্যে এক বাগুরত বিএনপি ভাই শুয়ে আছে, আর এক বাগুরত হবি।
আমাকে বলতে হুজুর আপনি কি ঠান্ডা লাগছে? ভাই রে আমাকে ঠান্ডা একটু বেশি লাগতেছে, ওর কম্বল আমাকে দিল। দুই ভাই আমরা একই জায়গা ছুঁতে থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। আর শালা কি হলো এই 24 আগস্টের পরে, হায় হায় কেউ আর কাউকে দেখতে পারে না। শোনেন, জামাত বিএনপি যদি এইরকম শত্রুতা শুরু করে দেয়, যে কোনো সময় হাসিনা আবার ঠুস করে ঢুকবি, জোরে করে ঠুস। আমাদের এক হয়ে থাকা লাগবে। আমার বাড়িতে আমরা চার ভাই আমরা। আমার বড় ভাই আওয়ামী লীগের 1 নম্বর নেতা। আর আমি তো বুঝতেছেন কোন দল, বুঝতে পারতেছেন না। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2জন বিএমপি। যখন আমার মা আমাদেরকে খাবার দিত, আমাকে মাছের মাথা দিত আমার মাও, হুজুর মানুষ তো। তখন আমার বড় ভাই আমার সাইডে বসে খা খা, পুলিশ ঘুরতেছে খা খা। মানে আমার বড় ভাই পুলিশ ঘুরলি মনে করে আমাকে ধরে বেড়াচ্ছে, ওই আওয়ামী লীগ করে তো। তখন আমি বলতেছি ভাই দান, আপনি আমার খা খা বলতেছেন, পুলিশ ঘুরতেছে, আপনি খান ভাই, কিন্তু আজরাইল ঘুরতেছে ভাই, আজরাইল। তখন আমার ভাই কই কে রে, পুলিশ আমাকে ধরবে ছাড়বে, কিন্তু আজরাইল যদি ধরে ভাই আপনাকে আর ছাড়বে না। ওই আমার কথা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু 24 সালের 5 আগস্টে যখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলে গেল, তখন আমার ভাই আর মাদেশার মসজিদত খেরে হুজুর টুপি বাতার দিয়া ভাই মসজিদ সিজি ক্যামেরা দেখা গেল আমার বড় ভাই মসজিদে। আমি বাইরে সালাম দেওয়া লাগে, খবর কি? তৌবা পড়া ভাই, তৌবা পড়া। আমি বললাম কিসের তৌবা? জীবন আওয়ামী লীগ করবো না রে, যার মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে যায় এই দল আর করবো না ভাই, তৌবা পড়া রে, তৌবা পড়া। কি মনে করতেছেন ভাই? আমাদের এক থাকা লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? সবাইকে এক থাকা লাগবে। এই হিংসা করবেন না। আল্লাহ যাকে সম্মান দেবে তিনি সেখানে সম্মান পাবে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, মিলেমিশে ফ্যাসিস্ট মুক্ত করেছি। আর এই শেখ হাসিনার গোষ্ঠী আবার যেন সামনে আসতে না পারে, এ সজাগ আমাদের হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা ডোজ দিয়ে দিলাম আর কি। কি ফুল ডোজ আছে? আলহামদুলিল্লাহ। মিলেমিশে থাকবে, রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। যখন পর্দা কার আইন? এখন বিলাই ঘরের মধ্যে ঢুকা থাকে, চকির তলে পাতিলে ঢাকনা নেই, বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুরু করছে। ঘরের মালিক কয়েক খসর খসর শব্দ কি? আচ্ছা দেখে 2000 কেজির শুটকি বিড়াল খায়, পিছন দিকটা খস করে ধরছে, এই বিড়ালে আমার শুটকি তুই কেন খাস? তোকে 20টা ব্যাগ না মরে, 20টা বেতের আইন দিয়ে বিড়াল ছাইড়া দিছে, দরজা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো ওই কি আইনের ভয়ে শুটকি খাওয়া বন্ধ করবি? তুই যতই আইন কর কাম হবি না। দরজা জানলা বন্ধ কর, ওই আসা ঘুরে যাবি, ভিতরে ঢুকতে পারবি না। এই দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন। আমার মা বোনদের জন্য পর্দার আইন কোরআনে যেটা আছে, এইটা চালু করার দরকার আছে না? দরকার আছে না? এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু খেয়াল করেন। এবার ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হযরত হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, মেয়েরে আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি বিয়ার আগে। আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ বলতেছে, হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম, কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? আপনি কি করেন হুজুর? আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাগাই ফেরা দেখি হুজুর, হাত এরকম হাতলে লাড়ে। মা ও মা দেখি তোমার চুল কেমন? মা চুলও লাড়ে, হাতও লাড়ে, গালও লাড়ে, লেড়ে লেড়ে সারা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই আরো লাড়বি, তোর ঘর কথা ঠিক কিনা, আরো লাড়বি।
বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না হাসিনারও স্বামী নেই, মুদিরও বউ নাই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনার কথা আপনারা করবাই। আমি বলতেছি আজ থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা বাপের জন্য তাই। হযরত আলী উমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাবার পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি, আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও, একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা গান। পেটে বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? এই জন্যই দেয়, বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চাদের পেটের মধ্যে কোকড় মারছে। আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি সাপ খাচ্ছে। আল্লাহ গায়ে সাক্ষী থাক, এই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। এই যে সব ঘুরতেছে, ঘুরতেছে, দেখেন তো, ওই যে ঘুরতেছে। এই ঘোরার কারণে জানেন, ওই যখন মায়ের পেটে আসছিল, মা পেট দিলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেরম পাশা। একটা খ্রিস্টান বলেছে, তার নাম লেপুনিয়ান, সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করছে কি, আমার মাকে তুমি জানো? আর উত্তর দেয়, আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাবে। জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলো কি আর মেয়েটা কইলো কি? আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। 3 জন বসে আছে, 3 জনের রূপ 3 রকম। কি মনে করতেছেন? ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টাতে দূরের কথা, একটাতে আউট। আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এই কারণেই, আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি। স্বামী হইয়াও চিনবার পারেন, কি বুঝতেছেন? স্বামী হইয়াও পুরোপুরি চিনবার পারে, তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, তুই স্বামী হওয়ার পরেও বান্দি ফাতেমারে চিনিসনি? আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, আর কোনোদিন খুঁজে পাবি না। জোরে কর না সুবহানাল্লাহ। যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে, আর মেয়েটা কি কয়, আমি চিনি। চিনবার গেলে দেখা লাগবি তো। 3 জন যুবক বসে গল্প করতেছে, কে আমাকে পাড়ার মধ্যে কার বউ সবচাইতে সুন্দরী? তখন একজন বলতেছে, আব্দুর রহিমের ভাই। তুই জানিস না উত্তর পাড়াত করিমের বউ দেখছো? এর বউ সুন্দর, এর বউ সুন্দর। তোরা কেমনে? দেখছি হুজুর। আপনারা বলেন তো, পাড়ার ছেলেরা কারো বউয়ের সুন্দরী তারিফ করতেছে, ওই স্বামী কোনোদিনও জান্নাতে যাবি না, কোনোদিনও না। লেখালেন আপনার বউ যদি পাড়ার লোকেরা সুন্দরী কয়, আপনি জান্নাতে যাবেন না, কারণ ওরা আপনার বউ দেখিছে, ঢুকিছিবি, মেরিছে।
তার মানে কি আপনার বউ সুন্দরী দেখার একটা ঢুবি টিপি মারছে, রাত্রে ব্যাটারি ফিউজ করছে। আর দায়ুস জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। পুরুষ মানুষ নিজের বউকে ঢেকে রাখেন, পরপুরুষ যেন দেখবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা বলেন না ভাইজান? এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে, মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে? জীবিত অবস্থায় তাদের দেখে হারাম, মরার পরও তাদের দেখে হারাম। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমাম গাজ্জালি বলেছেন মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে। তখন বলে কবর কি? বলে একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কারা কারা কবরে নামা পারবে? চাচাতো ভাই পারবি? এই কোন চাচাতো ভাই পারবি? মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলিয়া ভাই, এক ভাইও চলবি না, কারণ একটা ভাই চলবে, একই মায়ের পেট থেকে যেটা হয়েছে সহোদর ভাই। আমার কথা কি বুঝলেন? সহোদর ভাই ছাড়া কোনো ভাই চলবি না। কি মন খারাপ করতেছেন? ঘড়ির দিকে তাকা দিকে রাত যে 11:30 বাজা গেল রে। না শুরু হলো না, আমার আর একটা মাহফিল আছে, বিজ্ঞাপন দিয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই আর একটা বিজ্ঞাপন দিয়ে গেছে, 1 ডিসেম্বর পাশেই মাহফিল আছে। নাই না তাই বলে মনে করেন না যে এটকার ওয়াজটি মারবো, তা না। যদি সময়ের মধ্যে না খুলে, কারণ আমার নিয়ত হলো তারিখ, যেই তারিখে দাওয়াত নেবো ওই তারিখের মধ্যে থাকা লাগবে। আজকে কয় তারিখ? কয় তারিখ? 24-এর মধ্যেই থাকা লাগবে। 12টার পরে 25 তারিখ পড়বি, 1 তারিখে দাওয়াত দেয়, আর 1 তারিখে ওয়াজ করা জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। কি করবেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? একটা বিচারক যে কথাও বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করেছ মা কি তুমি জানো? আর উত্তর দিলামই চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ আমার 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস মা, আর বলিস না, আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ। জোরে বলেন, পরপুরুষের নাম কি? জোরে কন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কান উমর, উমরকে আল্লাহ নবী বানাই দিয়েছে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এই পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? তা আপনারা যে পীর বাবা বানাচ্ছেন, বাবা আপনারা বলেন পীর বাবা হয়? বাবা কয়টা? বাবা 3টে বাবা। একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবার মধ্যে ডবল করা যাবে না। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল ঢুকছে। আদি পিতা কয়জন? সবাই জবান করে বলেন, কয়জন? সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, তুমি কেমনে বললাম? আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন, কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয় মহব্বত করে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো কইলা কার ভুরুত? হ্যাঁ, বইয়ের। আবার তো অন্য কারো ভুরুত মারেন না, বুঝেন না? বইয়ের ভুরুত মারা লাগবে। এই যে ভুরু দেখতেছেন, আপনার বইয়ের ভুরু জোড়া না ফাঁক আপনারা দেখছেন কোন দিন? হুজুর আমাকে এরকম টাইম আছে নাকি? যে আলুর দাম কমেছে হুজুর, ওই দিক তাকানোর টাইম। এ খালি সবসময় কাজ করে পারে। এইবারে চিন্তা করতেছে, এবার আলু মনে হয় কম লাগাবে, এরকম মনে করি। ও রে বাবারে, এরা আরো চেতিছে। লাভ নাই হেলের আর লাভ নাই জেলের। জোরে কথা রেখে এরকে সরম নাই। এই আরে আলুর দাম নাই, আবার টাইম নাই তো, বইয়ের দিকে তাকানোর টাইম আছে? আলী বলতেছেন, মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল,
আমি বলতে পারি থুতুই তলে একটা দাগ ছিল, হোসেন বলতে পারে, কিন্তু তুমি কেমনে বললা মা? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলে ওই দেশের নাম হলো রোম দেশ, ওই দেশের জেলখানা থেকে তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম, ওই সময় রাগ করে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়েছে। আমি তখন বললাম, কে আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো আমার মাথায় হাত দিলেন? স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কেবল একটা হয়েছে তাতি। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা যদি খ্রিস্টান হয়, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্ন তো আমি উমরের করার দরকার, কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসেন। মেয়েটা বলতে, হোসেন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেল বেলা ঘরের মধ্যে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম, কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না, বেশি করে। এখনকার ছেলেরা বুঝলেন, এই মোবাইলের খেলা ছাড়া ভাতই খায় না। ঝাড় ফুঁক দিলাম, কান্না থামে না, মোবাইল চালু করছে আর কান্দে না। এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না। ওরে বাবা, অনেকে আবার কয়, হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না হুজুর। তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে, খিলাও। এই ছোটোর থেকে যারা মোবাইল দেখতেছে বুঝলেন, বড় হলে চোখে দেখবি না, কানা হয়ে যাবি রে শালা, কানা হবি রে। এই যুবকেরাই, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মার 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 করে মার মার, এই যে চোখ লাগাই যাচ্ছে বুঝছেন। এক ছেলে রাস্তার ধারে দিকে মার মার খেলতেছে, কেউ নাই, উনি একলাই বসে থাকে। তখন ওই দিক দেখতে কুদতে যাচ্ছে, চিন্তা করতেছে কে এমন ভাই বসে আছে, লড়া নাই চড়া নাই, কুত্তা মনে করছে গাছের গোড়া, বুঝলে। এই গাছের গোড়া করে যে পেশাব করে দিতে ঠ্যাং দিলে, তখন কি হলো, যে কুত্তে পেশাব করে গেল, শালা মার মার, কুত্তে মেরে থেকে গেল। জোরে কথা কর না কেন ভাই রে? মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, দাদার কথা বলে আজ দরবারে খেলা দেখতে এসে দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি যখন দাদাকে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি এভাবে দেখতে পাই। আমার দাদা বলতেছে, ওটা মানুষ না রে নাতনি, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। দেখেন, খ্রিস্টানরা মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতেছে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না,
ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমান দিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে আমি তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি দিয়ে কয়েক মণ তেল দিছে, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার কাছে জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমানকে মাফ করা যায় না? আমার দাদা বলছে যে 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি তার হাতের বাঁধন খুলে দেব, আমি তার চোখের বাঁধন খুলে দেব, আমি তার পায়ের শিকল খুলে দেব। শুধু একটা বার বলবে আমি আল্লাহ রাসূল মানি না। আমি তখন আস্তে করে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে, তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, তুমি মারা যাবে। যদি তুমি বাঁচবার চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চোখ বন্ধ অবস্থায় মুখ খোলা অবস্থায় বলে, মেয়েরে তুমি বলতেছ মুসলমান একটা বার আল্লাহ রাসূল মানি না বললে আগুনের চুলা থেকে তোমার দাদা আমাকে বাঁচাই দিবে। কিন্তু মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার কলিজার মধ্যে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় ওই মুসলমান প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কর কথা কর না কেন? এরকম মুসলমান বাংলাদেশে দেখেননি? উকিল গিয়ে বলতে, স্যার খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আমাকে মাফ করে তাহলে ফাঁসি আর হবি না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, স্যার হাসেন কেন? হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতে স্যার রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে। কে রে পাগলা, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। কথা কন না কেন? জীবন ভিক্ষা চাই? উকিল বলতে, স্যার এই গোয়ারকির করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেখতে পাবা, কিন্তু আল্লাহ তাকে কি করে? শাহাদাতের মর্যাদা দিয়ে জীবন দান করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করা যাবে না, ওই মুসলমানকে হাত পা বাঁধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা ভাই আমি তাহলে চলে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে যাবার দেব না। জোর করে আমার হাতটা ধরে থাকলো আর মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। আমি দেখি মুসলমান একটা বারও পেছন দিকে টান খেলতেছে না, আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। ধরে কান সুবহানাল্লাহ। একসময় আগুনের চুলার কাছে তেলের কাছে যখন মুসলমানকে নিয়ে গেল, আমি তখন দাদা আমার বাম হাত ধরে আছে, কারণ আমাকে যাবার দিচ্ছে না। আমি ডান হাত দিয়ে চোখটা এভাবে ধরলাম, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। 6 বছরের ছোট্ট মেয়ে। আমি যখন ডান হাত দিয়ে চোখ বন্ধ করেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই কলেমা শুধু কানের মধ্যে ঢোকে নাই, আমার কলিজার মধ্যে যখন জায়গা পাইছে আমি তখন হেঁচকা টান মারলাম। হেঁচকা টান মারা তাকায় দেখি ওই মুসলমানের দেহ আগুনের তেলের মধ্যে পড়তেছে, কিন্তু দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগেই ওই খাঁচার ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সসম্মানে ছাইড়া দিল, একটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে গেল। মুসলমানের দেহ পড়ল চুলায়, কিন্তু ভিতরের পাখি কোনো চুলার মধ্যে পড়ে নাই। ওই পাখিটা উড়াল দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর মুখে থাকে মা, তোর দাদা তোকে মারবে, তোর বাপ তোকে মারবে। আমি তখন বললাম, মা
এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা, খাঁচা যায় চুলার মধ্যে, কিন্তু পাখির কোনো মৃত্যু হয় না। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদারা সৈন্য নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে মুসলমান মরে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সামনে দাঁড়িয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদাকে, এই কি বলিস রে? দাদা আপনি বলতেছেন মুসলমান মরিছে, মুসলমান মরে নাই, মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের দেহ পড়ে গেছে, মুসলমানের রুহু পড়ে নেই। আমার দাদা বলতেছে, তুই আমার নাতি হয়ে মুসলমানের দলে কেন গেলি? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে হত্যা করার সময় আমি মুসলমানের কলমা বিশ্বাস করে গ্রহণ করেছি। আমার দাদা লোকে আঙ্গুলে কামড় দিয়ে বলতেছে, এটা কি জাত রে, মরেও যায় আবার একজনকে গড়েও যায়। জোরে কান না সুবহানাল্লাহ। তোমরা যতই চেষ্টা করো পৃথিবী থেকে মুসলমান নির্মূল করতে পারবো না। আস্তে আস্তে ইহুদি নির্মূল হবে, খ্রিস্টান নির্মূল হবে, অন্য ধর্মের সব নির্মূল হবে, কিন্তু মুসলমান কোনদিন নির্মূল হবে না। ধরে কোন কথা ঠিক, একটা মারবে এদিকে 10টা হবে। আপনারা জানেন আমেরিকায় বারাক হোসেন ওবামা একদিন কি বলেছে, যে পৃথিবীতে যে হারে মুসলমান বাড়তেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমান হবে সবচাইতে সংখ্যা গরিষ্ঠ একটা জাতি। জোরে কর সুবহানাল্লাহ। আমেরিকার আগে মসজিদ ছিল মাত্র 1200, এখন হচ্ছে 8000। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে মুসলমানগুলো সব মুনাফিক হয়ে যাচ্ছে, আর অন্য দেশের কাফিরগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন ধরতে চাই না। হোসেন বলতেছে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। আল্লাহ যদি চায় 1 ডিসেম্বর আবার এখান থেকে আলোচনা শুরু হবে, প্রাণ খুলে আলোচনা শুনবো। আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না তো, এই ওয়াজটা আমল করা লাগবে। এই যে এখন ঘড়ির দেখেন 12টা বাজে, হিচ্ছ দিয়ে ঘুম আসবেন চলবে না। আল্লাহুম্মা বিইসমিকা, কেরে এটি কি হেজাতি লোক আছে নাকি? লাভ ধরেন কেন? এই মোনাজাত করতে অসুবিধা কি? মোনাজাত মানে মাথায় যদি না থাকে তো দেহ দিয়ে কি করবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে তাফসিরুল কোরআন মাহফিল লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে যেই যুবকগুলো আজকের মাহফিল আয়োজন করেছে, সব যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলে সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত কষ্ট করে আরামের বাড়ি আমার ঘুমকে বাদ দিয়া যারা ওয়াজ শুনলো, আল্লাহ তাদের সকলকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল ওসিলায় আমাদের সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, দরদের বাবা যাদের কবরে, আল্লাহ বাপমার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পর্দার অন্তরাল আমার মা বোনের আওয়াজ শুনল, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সুধী যেন
অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, আলেমুল আমাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়া, কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন ইমানের কলেমা। আল্লাহ শুনেছি গতকাল এই সমিতির একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরা বানায় তাকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ শুনো একটা সদস্য অসুস্থ, আল্লাহ আমার কাছে গিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মেয়েদের মধ্যে প্রশ্ন করা হয়েছে মেয়েদের তালিম করা কি, মেয়েরা তালিম ঘরের মধ্যে করবেন বাজান, বেপর্দা হয়ে তালিমের দরকার নাই, পরপুরুষের সামনে দিয়ে তালিমের দরকার নাই, আপনার স্বামীর হুকুম ছাড়া তালিমের দরকার নাই, যেভাবে তালিম মা আয়েশা দিয়েছে সেভাবে দিবেন, নিজে ইচ্ছা মতো তালিম দেওয়া ইসলামে চলবে না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দার মধ্যে থাকার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামুনা ইনদাল মাউতি, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আগামী 1 ডিসেম্বর 500 কি রামপুরা যুব সমাজের উদ্যোগে ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন।